করে সেরে নেবেন। এই ওয়াজ এক জায়গায় করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। আমি তখন বললাম বাবা তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো? কয় তো হুজুর এটা দোয়া পড়ার টাইম। কথা বলে বিয়ে করে বইয়ের বাচ্চা হয়ে গেছে শরম লাগে না, সালাম দিতে গিয়ে শরম লাগে। ওটা শরম না শয়তানি? শরম লাগে আপনার। দাম্পত্য জীবনে আজকে সুখ আর শান্তি নাই, এর পিছনে কারণ আমরা দাম্পত্য জীবনে নবীজির সুন্নতগুলো আমল করি না। কথা বলেন ঠিক কি না? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? রাসূলের 4টি সুন্নত যদি দাম্পত্য জীবনে আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। বলেন আল্লাহু আকবার। কয়টি সুন্নত? কথা বলেন না কেন? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ আর শান্তি পেতে চান, জোরে বলেন কয়টি সুন্নত? 4টি সুন্নত আমল করা লাগবে। এখনই যদি আমি 4টি সুন্নত বলা শুরু করে দিই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। ধৈর্য নিয়ে আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো বাবা। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা তাহলে বলতে সালাম দেবেন। আজকে হঠাৎ করে সালাম দেবেন আসসালামু আলাইকুম। ও হয়তো চমকে উঠবে, কারে সালাম দিলেন? তখন বলেন সকিনা তোরে সালাম দিলাম। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। কথা বলবেন। সন্তান আছেন আপনাদের, ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, আদব কায়দা শিখাইতে হবে। ছেলে যখন যুবক হবে, এই যুবক ছেলে যদি মায়ের রুমে প্রবেশ করে, তাহলে মায়ের রুমে যুবক ছেলে প্রবেশ করতে হলেও মায়ের অনুমতি নিয়ে ঢোকাবে। আর অনুমতি লাগবে মায়ের। আসসালামু আলাইকুম আম্মা জান, আমি একটু আপনার সাথে কথা বলার জন্য ভিতরে কি আসতে পারি? মা অনুমতি দিবে, তারপরে ঢুকবে। অনেকে বলছে হুজুর আজকে আসমান থেকে বললাম কি ওয়াজ করতেছে, কি এরকম ভাবতেছে? মুসলমান ভাইরা আমার, দিন দিয়ে কথাগুলো বলার চেষ্টা করবেন বাবা, সামনে গেলে মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা থেকে বলেন নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোকে ছুরিটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস থেকে বলেন নবীজির দেহের ঘামের চাইতে দামি শুকরান আমি জীবনে কোনোদিন নাকি পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়। নবীজি এই পথে হেঁটে যায়, সেই পথ দিয়া সুগন্ধি পাওয়া যায়। যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবী যদি হাত লাগায় যায় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। মক্কা নগরীতে একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে কিছুটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে বড় ছেলেটা ডেকে বলে মা, বাবা মারা গেছে, কেউ তো আমাদের খোঁজ খবর নিতে আসে না। ও মা, ইতিমের দরদ এতিম নবী ছাড়া কেউ বুঝবে না। মা, কালেমা পড়ে মুসলমান হই আর না হই, অন্তত মনের দুঃখটা বলার জন্য একটু নবীর কাছে যায়। মহিলা রাজি হয়ে গেলেন, তার 3 জন সন্তানকে বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া 2টা ভাই, এক ভাই আর এক ভাইকে বলতেছে বড় ভাই, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বড় ভাই দিকে বলে ছোট ভাই, আমার তো একই অবস্থা, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার কয়েক দিনের পেটের ক্ষুধা চলে গেছে। বলুন সুবহানাল্লাহ।
কেমন নবী পাইছি, কেমন দামি নবী পাইছি। হযরত বেলাল নবীর চেহারা দিকে তাকাইয়া দেখে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। নবী আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য। আজ ফিলিস্তিনের জমিনে মুসলমান রক্ত নিয়ে খেলা করে জালেম নেতানিয়াহু। মনে রাখবেন বাজান, এই পৃথিবীর জমিনে নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় না, ওই নেতানিয়াহুর জায়গা পৃথিবীর জমিনে হবে না। কাশ্মীরে মুসলমান রক্ত নিয়ে খেলা করে, চীনের ওই ঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজ ভারতে গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়। জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে আজ গুজরাটের জমিনে মুসলমানদেরকে পিটানো হয়। কথা বলে, যেখানে মুসলমান সেখানে জালেমদের নির্যাতন জুলুম আছে না নাই? তামাম পৃথিবীর জালেমেরা, সাদা চামড়া তোলেরা, পশ্চিমা বিশ্বের জালেম নেতারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন জালেমের নাই। কথা বলে ঠিক না? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাদ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুটকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়বো। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মুছে ফেলতে আসবে যারা, পৃথিবীর মানচিত্র থেকে ওই জালেমদেরকে